নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি, ওলকপি ডিমের ডালনা। বন্ধুরা, ওলকপি ডিমের ডালনা করার জন্য আমি নিয়েছি দেখুন 5টা হাঁসের ডিম। হাঁসের ডিমগুলো আমি ধুয়ে নিয়েছি। দেখুন কত বড় বড় হাঁসের ডিম, একটু হালি হালি দেখতে হয় হাঁসের ডিমগুলো। দেখুন কি সুন্দর হালি হালি দেখাচ্ছে, হাঁসের ডিমগুলো হালি হালি দেখতে হয়। তো 5টা হাঁসের ডিম নিয়েছি। এবার নিয়েছি আমি দেখুন একটা ওলকপি। ওলকপিকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন ওলকপিগুলোকে দিয়ে এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি একটা আলু, একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ওলকপিটাও বড় সাইজের নিয়েছি, দিয়ে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে বন্ধুরা একটা জল আমি গামলায় বসিয়ে দিয়েছি একটা ছোট ডেকচিতে। তো জলটা আমার গরম হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 1 চামচ ভর্তি আমি লবণ। লবণটা দিয়ে আমি একটু গুলিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম জলের সঙ্গে যাতে মিলে যায়। তো লবণটা আমার মিলে গেছে গরম জলের সঙ্গে। এবার আমি হাঁসের ডিমগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা সেদ্ধ হওয়ার জন্য। এইভাবে 5টা হাঁসের ডিম কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, হাঁসের ডিমগুলো সেদ্ধ হলে আমি খোসা ছাড়িয়ে নেব। এদিকে বন্ধুরা আমি নিয়েছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এগুলোকে আমি পেস্ট করে নেব মিক্সি জারে। মিক্সিতে আপনারা চাইলে শিলপাতাতেও বেটে নিতে পারেন। নিয়েছি 2টো আদা, নিয়েছি আমি 8-10টা রসুন আমি বেটে নেব। বন্ধুরা, পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা, ডিমগুলো আমার সেদ্ধ হচ্ছে। তো এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে। বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। তেলটা একটু খুন্তি দিয়ে আমি নেড়ে নিলাম। তো বন্ধুরা, আমি হাঁসের ডিম আর ওলকপি দিয়ে আমি ডালনা করার জন্য আমি নিয়েছি দেখুন একটা ওলকপিগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেগুলো ছেড়ে দিচ্ছি কড়াইতে। তারপরে ওলকপিগুলো আমি সেদ্ধ করে একটু তেলে ভেজে নিচ্ছি। তার জন্য আমি দিয়ে দিলাম লবণ, 1 চামচ লবণ দিয়ে দিলাম হলুদ 1/2 চামচ দিয়ে বন্ধুরা আমি একটু নেড়ে নিচ্ছি। ওলকপি আর আলুগুলোকে একটু নেড়ে নিচ্ছি। এবার ওলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো ওলকপিগুলো আর সেদ্ধ করার কোনো দরকার নেই, তাই আমি তেলে ভেজে নিচ্ছি। না সেদ্ধ করে একটু লাল লাল করে তেলে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। তার জন্য বন্ধুরা আমি একটা চাপা দিয়ে দিলাম। আমি 2 মিনিট চাপা দিয়ে দিলাম ওলকপিগুলোকে ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা দেখুন ওলকপিগুলো আমি 1-1.5 মিনিট থেকে 2 মিনিট ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি যে আলু একটা কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে ওলকপির ওপরে দিয়ে দিলাম। আলু ওলকপি একসঙ্গে ভেজে নেওয়ার জন্য। যেহেতু ওলকপি একটু শক্ত, তাই ওলকপিগুলোকে আগে একটু ভেজে তারপর আমি আলুগুলো দিলাম। তো বন্ধুরা, এই ওলকপি আর ডিম দিয়ে যে ওলকপি আর হাঁস ডিমের যে ডালনা, তো আমি আজকে রান্না করছি বন্ধুরা। ওলকপি ও হাঁস ডিমের ডালনা রান্না করে খেলে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। তাই আমি ওলকপি দিয়ে হাঁস ডিমের ডালনা করছি। তো বন্ধুরা একটু নেড়ে নিয়েছি। এবার আমি হাফ মিনিট মতো আমি আলু আর ওলকপিগুলোকে একটা চাপা দিয়ে সেদ্ধ করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটি বন্ধুরা দেখুন আমার হাঁস ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কি করে বুঝবো আমার যে হাঁস ডিমগুলো সেদ্ধ হয়েছে? দেখুন এই যে খোলস ফেটে গেছে। দেখুন ডিম থেকে খোলস কিন্তু ছেড়ে গেছে, তো ফাট ধরে গেছে। তো বন্ধুরা এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমার ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ডিমগুলোকে তুলে আমি তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়ার জন্য আমি একটা ঠান্ডা জলে কিন্তু ডুবিয়ে দিচ্ছি। তো ঠান্ডা জলে দিলে কি হয় বন্ধুরা, হাঁসের ডিমগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং আমি তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারবো। তো ঠান্ডা হয়ে গেলেই বন্ধুরা আমি কিন্তু খোলসগুলো ছাড়িয়ে নেব, খোসাগুলো ছাড়িয়ে নেব, হাঁস ডিমের খোসাগুলো। এদিকে দেখুন বন্ধুরা আমার কিন্তু ওলকপি আর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর ওলকপি আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এগুলো চামচে তুলে নিচ্ছি, একটা চামচে তুলে নিচ্ছি। ভেজে রাখা আলু ওলকপিগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা ভেজে রাখা আলু ওলকপিগুলো দেখুন আমি তুলে নিয়েছি একটা প্লেটে। এবার আমি দিয়ে দিলাম দেখুন ওই ওলকপি আলু ভাজা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে আমি ওলকপি ও ডিমের ডালনা করছি।
একটা কিন্তু দারুণ রেসিপি বন্ধুরা। আপনারা তো অনেক সময় ওলকপি, নিরামিষ ওলকপির ডালনা খেয়েছেন, ওলকপি দিয়ে মাছের ঝোল খেয়েছেন। তো বন্ধুরা প্লিজ আমার রিকোয়েস্ট রইল, একবার বন্ধুরা যদি না খেয়ে থাকেন, একবার ওলকপি আর ডিমের ডালনা বানিয়ে খাবেন, খেতে কিন্তু হেভি টেস্টি। তো বন্ধুরা দেখুন আমার তেলটা কিন্তু গরম হচ্ছে। তো সর্ষের তেল দিয়ে রান্না করলে তো ওলকপি আর ডিমের ডালনার স্বাদটা হয় ভালো, তাই আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। তেলটা গরম হচ্ছে। এদিকে বন্ধুরা দেখুন আমি নিয়ে নিয়েছি হলুদ। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন আমি ডিমগুলোকে একটা ছুরি দিয়ে কাট করে নিয়েছি। দেখুন কাট করে নিয়েছি যাতে হলুদ লবণটা ঢুকে যায় ভালোভাবে। দেখুন আমি কাট করে নিয়েছি দুপাশ। তো হলুদ লবণটা যাতে ঢুকে যায় ভেতরে, তার জন্য আমি কাট করে নিয়েছি। প্রত্যেকটা ডিম কিন্তু হাঁসের ডিম আমি কাট করে নিয়েছি। তো দিয়ে আমি হলুদ লবণ বন্ধুরা মাখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু ডিমগুলোকে ভেজে নেব, তারপর আমি রান্না করে নেব। বন্ধুরা হলুদ লবণ আমি মাখিয়ে দিয়েছি। এদিকে বন্ধুরা দেখুন আমার তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। এই সময় আমি তুলে দিচ্ছি ডিমগুলো, ভেজে নেওয়ার জন্য ডিমগুলো তুলে দিচ্ছি। বন্ধুরা আমি হাঁসের ডিমগুলো একটু আমি ভেজে নিচ্ছি, হালকা হালকা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এইভাবে কাট করে একটা ছুরিতে হাঁসের ডিমগুলোকে একটু কাট করে যদি মশলা মাখানো হয়, তাতে মানে হলুদ লবণ তাতে ভিতরে ঢুকে যায়। এবং এই যে হাঁসের ডিমগুলো বা যে কোনো ডিম বা মুরগির ডিম, যে কোনো ডিম এইভাবে কাট করে তেলের মধ্যে ছাড়লে তেলটা আর ছেটকায় না। বন্ধুরা দেখুন আমার ডিমগুলো কিন্তু ভেজে নিয়েছি একটু তেলের মধ্যে। এবার একটা চামচে কিন্তু আমি এগুলো তুলে নিচ্ছি। তো তোলা হয়ে গেছে বন্ধুরা। এবার ওই তেলেই আমি কিন্তু ওলকপি ডিমের ডালনা করে নিচ্ছি। বন্ধুরা দেখুন হাঁসের ডিমগুলো ভেজে কিন্তু আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এদিকে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। এই সময় দিয়ে দিচ্ছি ফোড়ন। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দুটো গোটা শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা আমি দু টুকরো করে ফাটিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। দিয়ে দিলাম একটা দারচিনির টুকরো। দিয়ে দিলাম আমি একটা তেজপাতা, আমি দুটো ভাগ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি জিরে, গোটা জিরে আমি হাফ চামচ দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ উঠলে আমি দিয়ে দিচ্ছি, ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়েছে। তো আমি এই সময় কিন্তু বন্ধুরা দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি একটা টমেটো কিন্তু কুচিয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি এই সময় কিন্তু দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। তো চিনিটা আমি মিষ্টির জন্য কিন্তু দিচ্ছি না। তো ওলকপি ডিমের ডালনা একটা সুন্দর কালারের জন্য আমি চিনিটা দিলাম। হাফ চামচ চিনি দিয়ে একটু নেড়ে নিলাম। এবার টমেটোগুলো আমি একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোগুলো গলে যায়, সেই জন্যে আমি একটু তেলে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন টমেটোগুলো কিন্তু তেলে কিন্তু গলে গিয়েছে। দেখুন এই অবস্থায় একটু তেলে নেড়ে নিতে, কষিয়ে নিতে। তো আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে 2 চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু আদা রসুনটাকে তেলে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম, দুটো পেঁয়াজ মাঝারি সাইজের, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এবার আমি হাই ফ্লেমে রেখে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু বন্ধুরা চলে গিয়েছে। বন্ধুরা দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আমি যে দুটো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, তো সেই দুটো পেঁয়াজ পেস্ট করা দুটো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কোচানো পেঁয়াজ দিতে পারেন, আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। দিয়ে আমি মাঝারি ফ্লেমে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি যে পেঁয়াজ পেস্টটা দিয়েছিলাম সেটা কষানো হয়ে গেছে। দেখুন তেলের মধ্যে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। তো বাড়িতে থাকা আমি উপকরণগুলো আমি কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা আমি দেখুন
আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি সেগুলো আমি দেখাচ্ছি। তো নিয়েছি আমি 1 চামচ ধনে গুঁড়ো, নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, নিয়েছি আমি ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, নিয়েছি আমি 1/2 চামচ হলুদ, নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। তো এই বাড়িতে থাকা, তো এগুলো তো বাড়িতে সবার বাড়িতে থাকে, তাই বাড়িতে থাকা আমি এই ঘরোয়া মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি একটু মশলাটা ভালো করে কষে নিচ্ছি, যাতে মশলাটা চুঁয়ে না যায় বা জ্বলে না যায়। তার জন্য আমি অ্যাড করে দিচ্ছি গরম জল, একটু গরম জল আমি অ্যাড করে দিলাম। তো গরম জল অ্যাড করে দিলে কী হয়, মশলাগুলো আর জ্বলে যাবে না, পুড়ে যাবে না। তো ভালো করে কষানো হবে এবং কালারটাও ঠিকঠাক আসবে। একটু জল দিয়ে বন্ধুরা, গরম জল দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, সব মশলাগুলো আমি তেলের মধ্যে একটু কষিয়ে নিয়েছি। এবার মশলা থেকে বন্ধুরা তেল ছাড়তে শুরু করেছে দেখুন, আর একটা সুন্দর গন্ধ কিন্তু বেরাচ্ছে। তো এই পর্যায়ে বন্ধুরা আমি তুলে দেব আমি যে ওলকপি আলু দেখুন একসঙ্গে কী সুন্দর লাল লাল করে আমি ভেজে রেখেছিলাম। আলু ওলকপি দেখুন কী সুন্দর ভেজে রেখেছিলাম। সেই ভেজে রাখা ওলকপি আলুগুলোকে আমি মশলার সঙ্গে তুলে দিলাম। দিয়ে বন্ধুরা আমি একটু নেড়ে নিচ্ছি, ওলকপি আলুগুলোকে একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে ওলকপি আলুগুলোকে একটু কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে এবং রান্নার স্বাদটা কিন্তু খুব দুর্দান্ত হবে। তাই আমি ওলকপি আলুগুলোকে একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এবার আমি যে হাঁসের ডিমগুলো ভেজে রেখেছিলাম, দেখুন ভেজে রেখেছিলাম, তো সেগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি। ওলকপি আলুর করে আমি দিয়ে দিলাম। দিয়ে ওলকপি ডিম আলু আমি একসঙ্গে কিন্তু কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি একটু খুন্তি দিয়ে কষিয়ে নিচ্ছি, নেড়ে নিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এইভাবে ডিম ওলকপি আলু একসঙ্গে কষিয়ে ওলকপি আর হাঁসের ডিমের ডালনা করে খেলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এবং টেস্টটাও হবে কিন্তু দারুণ। তাই আমি একটু কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এবার আমি কিন্তু 15 থেকে 20 সেকেন্ড একটু চাপা দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো লো ফ্লেমে দিয়েই কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। রান্নাটা আমি মাঝারি ফ্লেমে করছি, আর কষানোর সময় হাঁস ডিম ওলকপি আলু দিয়ে যে মশলার সঙ্গে কষাচ্ছি আমি লো ফ্লেমেই দিয়েছি। বন্ধুরা দেখুন আমি কিন্তু 15 থেকে 20 সেকেন্ড আমি হাঁসের ডিমগুলো দিয়ে এবং ওলকপি আলু সব কিছু দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো দেখুন একটা চাপা দিয়ে কিন্তু আমি 15 থেকে 20 সেকেন্ড আমি কষিয়ে নিয়েছি। দেখুন আমি কষিয়ে নেওয়ার ফলে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। তো এবার এই কষানোর ফলে কিন্তু ডিমের মধ্যে মশলাটা ঢুকে যাবে, তো খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু ওলকপি আলু ডিম একদম কিন্তু কষানো হয়েছে, কথা বলতে বলতে কষানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন আমি আলু ওলকপি ভেজে নেওয়ার সময়, ডিম ভেজে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। 1 চামচ লবণ দিয়ে একটু বন্ধুরা আমি নেড়ে নিচ্ছি। আমি একটু ভালো করে সবগুলো একসঙ্গে নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার সব কিছু একসঙ্গে নাড়া হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমি অ্যাড করে দেব গরম জল। আমি গরম জল অ্যাড করে দেব। তো গরম জল দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু আলাদা হয়, দুর্দান্ত স্বাদের হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তাই আমি গরম জল অ্যাড করে দিলাম, পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। আমি ডালনা করে নেওয়ার জন্য, হাঁসের ডিম আর ওলকপি দিয়ে ডালনা করে নেওয়ার জন্য আমি জল অ্যাড করে দিলাম। তো আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো কিন্তু জল অ্যাড করে দেবেন। আমি আমার প্রয়োজন মতো জলটা অ্যাড করে দিলাম, দিয়ে একটা খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এবার বন্ধুরা আমি রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য আমি প্রায় 10 থেকে 12 মিনিট আমি অপেক্ষা করব। তো 10 থেকে 12 মিনিট বন্ধুরা আমি না চাপা দিয়েই কিন্তু রান্নাটা করে নেব, ওলকপি ও ডিমের ডালনা। তো আমি রান্নাটা করে নেব চাপা না দিয়েই। তো ঝোল ফুটলেই বন্ধুরা 10 মিনিট মতো আমার এই 10 থেকে 12 মিনিট পর্যন্ত আমি গ্রেভিটা ফুটাবো, অর্থাৎ ঝোলটা আমি ফোটাবো। বন্ধুরা দেখুন আমার 7-8 মিনিট কিন্তু রান্নাটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর, দেখুন ঝোলটা ফুটছে, গ্রেভিটা কি সুন্দর ফুটছে। তো এই সময় কিন্তু বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা।
তো বন্ধুরা আমি 4টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম, কিন্তু আমি ঝালের জন্য দিই না, কারণ আমি ঝালের জন্য ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা দিলাম ফ্লেভারের জন্য। আর বন্ধুরা 7 মিনিট ফুটে গেছে, আর বন্ধুরা 4-5 মিনিট ফুটে গেলেই কিন্তু আমি দিয়ে দেব ধনেপাতা কুচি আর গরম মশলা। দিলেই আমার কিন্তু ওলকপি দিয়ে ডিমের ঝোল রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে এসছে, ওলকপি দিয়ে ডিমের ডালনা কমপ্লিট হয়ে এসছে কিন্তু বন্ধুরা, কারণ আমি চাপা খুলেই রান্না করেছি, কারণ আমার ওলকপি আলুগুলো তেলে যে আমি ভেজে নিয়েছিলাম তাতে কিন্তু আমার 70% কিন্তু কুক হয়ে গিয়ে মানে সেদ্ধ হয়ে গিয়েছিল। তো আর বাকি ছিল 30%। তো রান্না করতে করতেই কিন্তু 30% হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে 30%। তো আমার 100% হয়ে গেছে, তাই আমি চাপা দিয়ে আর রান্না করি না, চাপা খুলেই কিন্তু রান্নাটা করে নিলাম। তো বন্ধুরা রান্না আমার একদম কমপ্লিট হয়ে এসছে। এই সময় বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি কয়েকটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেটা আমি ছড়িয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিলাম বন্ধুরা। দিয়ে বন্ধুরা আমি আর হাফ মিনিট মতো আমি রান্না করে নিচ্ছি। হাফ মিনিট পরেই আমি গ্যাসটা অফ করে দিয়ে দেব গরম মশলা, গুঁড়ো গরম মশলা। বন্ধুরা কিন্তু হাফ মিনিট হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে একদম, তাই আমি গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু অফ করে দিলাম। দিয়ে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি, তো রান্নার শেষে আমি দিয়ে দিলাম, রান্না কমপ্লিট হওয়ার সময় আমি দিয়ে দিলাম, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো, শাহি গুঁড়ো গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি একটু চাপা দিয়ে দেব। তো বন্ধুরা যেহেতু আমি গরম মশলা দিয়েছি সেহেতু একটু হালকা করে নেড়ে আমি দিয়ে দিলাম একটা চাপা। হাফ মিনিট মতো আমি চাপা দিয়ে দিলাম। চাপা খুলেই দেখাচ্ছি আমার ওলকপি দিয়ে ডিমের ডালনা কি সুন্দর আমি অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঘরোয়া মশলা দিয়ে আমি রান্না কমপ্লিট করে নিয়েছি, একটা সুস্বাদু রান্না। বন্ধুরা হাফ মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে নিলাম। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, দেখতে লোভনীয় যেমন হয়েছে তেমন সুস্বাদু একটা রান্না। তো আপনারা এইভাবে রান্না করে বন্ধুরা আপনার ওলকপি ও ডিমের ডালনা রান্না করে আপনার গরম ভাতের সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন, কোনো রিলেটিভ এলে, বা রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে পারেন। তো বন্ধুরা আমার একদম রান্না কমপ্লিট ওলকপি ডিমের ডালনা। এবার আমি কড়াইটা নামিয়ে একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি কড়াইটা আমি ওলকপি ডিমের ডালনা রান্না করে আমি কড়াইটা নামিয়ে নিয়েছি। দেখুন গ্যাস থেকে, দেখুন গ্রেভিটা আমি কি সুন্দর রেখেছি দেখুন, আর কি সুন্দর কালারটা হয়েছে, দেখতে যেমন লোভনীয় তেমন সুস্বাদু একটা রান্না। তো বন্ধুরা এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি ওলকপি ডিমের ডালনা রান্না করে। কি সুন্দর একটা রেসিপি দেখুন, অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে রান্না করা যায়। তো বন্ধুরা আমি ওলকপি ডিমের ডালনা রান্না করে আজকে গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব। তো বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে আমার এই ওলকপি ডিমের ডালনা, আমি কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা নিশ্চয়ই আশা করছি যে আমার এই ওলকপি ডিমের ডালনার রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা একটু যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা আজকের মতো বাই, পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা প্লিজ যারা সাবস্ক্রাইব করে না প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, অর্থাৎ পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। বাই বন্ধুরা, আবার পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান। বাই।